বেশিরভাগ মানুষই নিজের অবস্থা নিয়ে খুশি হন না। এর ফলে অনেকেই ভাবেন কাশ আমার জীবনটা ভালো হতো এবং আমি সর্বদা ভালো থাকতে পারতাম, তাহলে জীবনটা আরও বেশি সুন্দর হতে পারত। কিন্তু মনে মনে প্রায় মানুষই এসব কথা ভাবেন, তবে ভালো থাকার জন্য তারা কোনো চেষ্টাই করেন না। কিভাবে ভালো থাকা যায় বা ভালো থাকার জন্য নিজেকে কিভাবে পরিবর্তন করা যায়, এর কারণগুলি অবশ্যই খুঁজে বের করতে হবে। তবেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। তবে আপনি চাইলেই নিজেকে সবসময় ভালো রাখতে পারবেন। এর অন্যথায় আপনাকে কেউ ভালো রাখতে পারবে না। এমন কিছু অভ্যাস আছে যেগুলো আপনি অনুসরণ করলে অতি সহজে একটি সুন্দর ও উপভোগ্য জীবন কাটাতে পারবেন। তবে ভালো থাকার জন্য প্রথমে নিজেকে অবশ্যই বদলাতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে জেনে নিন ভালো থাকতে হলে নিজেকে কিভাবে বদলাবেন বা ভালো থাকার জন্য কিভাবে নিজেকে পরিবর্তন করবেন। 1 নাম্বার হলো মনের মধ্যে ইতিবাচক বা পজিটিভ পরিবর্তন নিয়ে আসুন। ভালো থাকার জন্য একটি অন্যতম দিক হলো ইতিবাচক থাকা বা মনের মধ্যে সর্বদা পজিটিভ চিন্তাধারা নিয়ে আসা। আপনার জীবনযাপনের প্রতিটা স্তরে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে হবে। নিজেকে ইতিবাচক উপায়ে পরিবর্তন করতে হলে প্রথমে নিজেকে নিয়ে ভাবতে হবে। জীবনে সমস্যা থাকলেও মনের মধ্যে পজিটিভ নিয়ে আসুন। জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। ইতিবাচক থাকার জন্য পজিটিভ মনের মানুষদের সঙ্গে থাকার চেষ্টা করুন। মন সর্বদা পজিটিভ বা ইতিবাচক থাকলে আপনি সবসময় ভালো থাকতে পারবেন। 2 নাম্বার হলো খারাপ অভ্যাস বা বদ অভ্যাস ত্যাগ করুন। আপনি যদি ভালো থাকার জন্য নিজেকে বদলাতে চান, তাহলে প্রথমে আপনাকে আপনার খারাপ অভ্যাসগুলি ত্যাগ করতে হবে। আপনি নিজেকে লক্ষ্য করুন যে কি আপনার বদ অভ্যাস বা খারাপ অভ্যাসগুলি আছে। কারণ বদ অভ্যাস হচ্ছে মানুষের জীবনের সবচাইতে খারাপ দিক। যেমন কেউ সিগারেট পান করেন, কেউ মদ পান করেন, কেউ আবার মিথ্যা কথা বলেন ইত্যাদি আরও অনেক বদ অভ্যাস থাকতে পারে। তবে আপনার কি খারাপ অভ্যাস আছে সেই সব খারাপ অভ্যাসগুলি খাতায় লিখে রাখুন এবং ধীরে ধীরে খারাপ অভ্যাসগুলি ছাড়ুন। খারাপ অভ্যাস না ছাড়লে আপনি কোনোদিনও ভালো থাকতে পারবেন না। তাই বদ অভ্যাস ত্যাগ করে ভালো অভ্যাসগুলি গড়ে তুলুন। 3 নাম্বার হলো নেতিবাচক প্রভাব দূর করুন। সর্বদা ভালো থাকতে হলে মনের মধ্যে নেতিবাচকতা দূর করতে হবে। নেতিবাচক বলতে যেমন এই কাজ হবে না, এটি পারবো না, সবসময় যেন মনের মধ্যে না কথাটি আসবে এবং মনকে হতাশ করে তুলবে। মন সবসময় নেতিবাচকতা বা নেগেটিভ মাইন্ড নিয়ে থাকলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। সুখ দুঃখ কষ্ট সমস্যা জীবনে থাকবেই, তবে মনের মধ্যে নেগেটিভ চিন্তাধারা একদমই আনবেন না। জীবনে যতই সমস্যা থাকুক না কেন তা সমাধান করার চেষ্টা করুন এবং ভাবুন সব ঠিক হবে। তবে নেতিবাচক মানুষ বা নেতিবাচক পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরে রাখুন। 4 নাম্বার হলো নিজেকে নিজের সাথে সময় দিন। শত ব্যস্ততার মাঝেও নিজেকে নিজের সাথে একটু সময় দিতে হবে। প্রায় অনেকেই অন্যের ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ভালো লাগাকে চাপা দিয়ে থাকেন এবং নিজের ইচ্ছাগুলোকে যেন ভুলেই যান। ফলে অনেকেই নিজেকে অসহায় ভাবতে শুরু করে। তাই নিজের ভালো লাগাগুলোকে খুঁজে বের করুন। নিজের মনের সাথে কথা বলুন। আপনাকে কি ভালো লাগে সেই নিজের ইচ্ছাগুলোকে বুঝুন। নিজের যত্ন নিন, নিজেকে সময় দিন এবং নিজেকে ভালোবাসুন। দেখবেন সারাদিন আপনার মন ভালো থাকবে এবং আপনি একজন সুখী মানুষ হয়ে উঠবেন। 5 নাম্বার হলো সমালোচনা নয় প্রশংসা করুন। আপনি যদি হাসি মুখে সবার সঙ্গে কথা বলেন, আপনাকে দেখতে আরও সুন্দর ও আকর্ষণীয় লাগবে। নিজেকে পরিবর্তন করতে হলে সবার সঙ্গে হাসি মুখে কথা বলুন। হাসি মুখে কথা বললে সবাই আপনাকে পছন্দ করবে এবং আপন করে নেবে, আর এই অনুভূতি আপনাকে ভালো রাখবে। কোনো মানুষ যতই খারাপ হোক না কেন তার প্রশংসা করার চেষ্টা করুন এবং সর্বদা সবার সাথে ভালো ব্যবহার করুন।
আপনার প্রশংসায় হয়তো তাকে সামনে এগিয়ে যাওয়ার ভালো পথ দেখাতে পারে। কেউ কিছু বলতে চাইলে তার কথাগুলি মন দিয়ে শুনুন এবং তাকে ভালো ডিসিশন দিন। কাউকে ছোট করবেন না এবং বড় কথা বা আঘাত দিয়ে কাউকে কথা বলবেন না। ভুল করলে ক্ষমা চান এবং কেউ ভুল করলে তাকে ক্ষমা করুন। কারণ সব মানুষ একই ধরনের হয় না। সব মানুষের মানসিকতা বা বৈশিষ্ট্য আলাদা আলাদা। ছোট ছোট কাজেও মানুষকে ধন্যবাদ দিন। সামর্থ্য অনুসারে মানুষের জন্য কাজ করার চেষ্টা করুন। কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করার চেষ্টা করুন। অন্যের জন্য কিছু করার মাধ্যমে আত্মতৃপ্তি খুঁজে পাওয়া যায়। ছোট ছোট কাজ একটা সময় আপনাকে একজন ভালো মানুষে রূপান্তর করবে। এইসব কাজ করলে আপনি অনেক শান্তি খুঁজে পাবেন আর ভালো থাকতে পারবেন। 6 নাম্বার হলো নিজের ভুল থেকে শেখার চেষ্টা করুন এবং সুস্থ থাকুন। বেশিরভাগ মানুষ কিছু না কিছু জীবনে ভুল করে থাকে, তবে মানুষ মাত্রই ভুল হয়েই থাকে। অযথা চিন্তা না করে নিজের ভুল থেকে শেখার চেষ্টা করুন। আর মনে রাখবেন, ভুল থেকে যে মানুষ শিক্ষা লাভ করে এবং শুধরে যায় সেই মানুষটি হলো আদর্শ মানুষ। প্রতিদিন নতুন ভালো কিছু শেখার চেষ্টা করুন। নিজেকে কখনোই ছোট ভাববেন না। ছোট বড় সবার কাছ থেকে ভালো শেখার চেষ্টা করুন। এছাড়াও ভালো থাকার জন্য সর্বদা সুস্থ থাকার চেষ্টা করতে হবে। যেসব কারণে মানুষ অসুস্থ হয়ে থাকে সেসব দিকগুলোকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। শরীরে অসুস্থতা মনে হলে ডাক্তার দেখান ও নিয়মিত চেক আপ করান। নিয়মিত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খান। প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ডেইলি কমপক্ষে 30 মিনিট করে শারীরিক ব্যায়াম করুন। এতে করে শরীর ফিটনেস থাকবে। শরীর সুস্থ থাকলে আপনি সর্বদা ভালো থাকতে পারবেন। 7 নাম্বার হলো ধৈর্যশীল হয়ে উঠুন। মানুষের জীবনের ধৈর্য অনেক বেশি গুরুত্ব বহন করে। ধৈর্য মানুষকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। যে কোনো কিছু পেতে হলে মনের জোর নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। জীবনের খারাপ অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি বড় কোনো ধরনের ফলাফল পেতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। কারণ ধৈর্য ছাড়া আপনি বড় কোনো কিছু অর্জন করতে পারবেন না। তাই নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরুন। আর ধৈর্য মানুষকে মনের মধ্যে শান্তি এনে দেয়। নিজেকে বিশ্বাস করুন। আত্মসন্দেহ থেকে মুক্ত থাকুন ও আত্মবিশ্বাসকে আরও জাগ্রত করুন। যে জিনিসগুলো বা যেসব বিষয় আপনাকে এগোতে দিচ্ছে না এবং দমিয়ে রেখেছে সেগুলোর মুখোমুখি হন। হয়তো মনে হবে বিষয়টি সুখকর নাও হতে পারে, তারপরেও মোকাবিলা করুন। দেখবেন শেষ পর্যন্ত সন্তুষ্টি আসবে এবং ভালো থাকতে পারবেন। পরিশেষে বলি যে আপনি চাইলে যে কোনো সময় থেকে নিজেকে বদলাতে পারেন। কেউ কাউকে সহজেই বদলাতে পারবে না যতক্ষণ সে নিজে না চায়। এটা আপনার উপর নির্ভর করে। সুন্দরভাবে বাঁচার জন্য ভালো থাকাটা অনেকটাই নির্ভর করে আমাদের ইচ্ছা এবং কাজের উপর। এটাও মানতে হবে সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তবে যেটুকু থাকে এতটুকুই ভালো থাকার আন্তরিক চেষ্টা করুন আজ থেকেই। তবে সুখী জীবনের প্রথম শর্ত হচ্ছে আপনি যেগুলো পেয়েছেন সেগুলো নিয়েই সন্তুষ্ট থাকা। নিজের জীবনকে বুঝতে শেখা, নিজেকে অনুভব করা এবং নিজের ভেতরটাকে নতুন করে জানা। আমার মনে হয় আমাদের লাইফ হচ্ছে একটি ছোট্ট জীবন, তাই প্রতিটি মানুষকে সুন্দরভাবে বাঁচতে হলে অবশ্যই ভালো থাকতে হবে এবং ভালো থাকার জন্য নিজেকে বদলানো অবশ্যই প্রয়োজন।